টেবিলে, ওই গাঁজাটাও টেবিলে রেখে ভাই এই টেবিলে মূলত আমার ঘরে যখন মাদক পাইছে, আমি মাদক বিক্রি করি দেখি আমার ঘরে মাদক পাইছে, এই যে আমি মাদক ব্যবসা করি, মাদক যখন পাইছে তখন আমি ব্যবসায়ী, আমার হাজবেন্ডের জেলে, আমার তো এক পত্তি নিয়ে চলা লাগবে, আমার একটা বাচ্চা আছে, এই আমার একজন মানে শেল্টার দিছে দেখে আমি এই করছি, বেচতে লইছিলাম, কিন্তু পুরো মাদকটা আমার না, আমার হয়েছে ওই জায়গায় যে আধা কেজি আমার আর 1 কেজি হয়েছে মাংসের। হ্যাঁ আমার বাসায় পাইছি, মানে সকালে আর একবার গেছে রেট দেয় না, আমার বাসা দিয়ে চলে আসছে, চলে আসার পর দুপুর টাইমে এই গেছে আমার বাসায়, তারপর হেরা যাই আমার বাসায়, মানে দরজায় ঢোকার পরে আমি দরজা লাগাইছি, মানে মালটা নিয়ে যাই ওই লোক আসবে, এর লেগে আমি দরজা আটকাইছি, এর মধ্যে সারেরা যাইয়ে দরজাটা হাইট হয়ে দরজা খুলছে না দরজার সিটকিনি ভাঙ্গে ঢুকছে, ওটার আমরা খেয়াল করতে পারিনি, এরা ঘরের ভিতরে ঢুকে গেছে, ঢুকে আমাকে মানে এক রুমে কোনো আর এক রুমে যাইতে দেয় না, এক রুমে আমাকে বসাই রাখছে, আমার রুলই ছিল অর্ডারের মধ্যে, তারপর টাকা টোকা আরো ছিল, তো হ্যাঁ আমার কাছে 5,000 টাকার মতো এই জায়গায় নিয়ে মানে হেরাই গুনছে টাকা, 5,000 টাকার মতো আমার হাতে পাইছি, আমার ঘরে টাকা আরো ছিল। কিছু তো নাই সন্ধ্যা রুলি এলে বাসায় টাকা আমার ফোনে এডুকেশন করে টাকা 5,600 টাকা ছিল স্যার আর আসল না স্যার এটা তো টাকা ছিল আমার বাসায় তো টাকা পয়সা তো স্যার ফোনে এডুকেশন করে টাকা ছিল বলে টাকা আমি আসিফ শোনো যেটা ধরা পড়লে এই সমস্ত আমার ফোন আমি 6টা ফোন পাইছি, 6টা ফোন কোনোটা নষ্ট কোনোটা ভাঙা ছিল মতো, আমি 6টা ফোন একটা ব্যাগে